একটা ভীষণ সুস্বাদু ডিনার রেসিপি বা স্ন্যাক্স রেসিপি, বা আপনি কিন্তু এটা জলখাবারে বা টিফিনেও দিতে পারেন, অসম্ভব স্বাদের হয়। আমি বলছিলাম এই ডিম পরোটার কথাটা। এই ডিম পরোটা আমি আজকে আপনাকে 3 রকমভাবে করে দেখাবো। একই ডো দিয়ে 3 রকমভাবে এই ডিম পরোটাটা কি করে তৈরি করবেন। দেখুন, এটা শুধু ময়দা দিয়ে করছি, আপনি কিন্তু আটা ময়দা মিশিয়ে বা শুধু আটা দিয়েও কিন্তু করতে পারেন। এবার একটুখানি তেল আর নুন দিয়ে আমি ময়দাটা মেখে রেখেছি। আর ছোট ছোট করে লুচির থেকে একটু বড় করে, বড় লুচি হলে যেমন হয় তেমন করে আমি গুচিটা কেটে রেখেছি। ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটুখানি নুন আর একটুখানি গোলমরিচ দিয়ে দিলাম। এবারে দেব কুচানো পেঁয়াজ। এই পেঁয়াজটা আরও ঝিরিঝিরি করে কোঁচাতে পারলে কুচিয়ে নেবেন, তাহলে আরও বেশি ভালো হবে। আর এবার আমি এখানে 4টে ডিমকে ফাটিয়ে দেব। আমি 3 জনের জন্য করছি, তবে 3টে ডিম দিলেই কিন্তু এনাফ হয়ে যেত। আমি হাতে একটা এক্সট্রা রেখে চলছিলাম, তাই আবার শেষে আমার ডিমটা এক্সট্রা হয়ে গেছিলো। আমি মাপটা আপনাকে তাই বুঝিয়ে বলে দিলাম। তো 3 জনের জন্য 3টে ডিমই যথেষ্ট। কিন্তু আমি যদিও এখানে এক্সট্রা একটা নিয়েছি। এবার ডিমগুলো ফাটিয়ে নিলাম, আর তারপর এখানে খুব ভালো করে আমরা এই ডিমের সাথে এই সব কিছু মশলা আর সব কিছু সবজি দিয়ে যেটা দিয়েছি, হ্যাঁ, এর মধ্যে কিন্তু একটু গুঁড়ো করে, মানে একদম জিরি করে গ্রেট করে গাজরও কিন্তু দিতে পারবেন, তাহলেও বেশ সুন্দর টেস্টি হবে। বা ক্যাপসিকাম কুচি দিতে চাইলে সেটাও দিতে পারেন। আমি শুধুমাত্র ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ছেড়ে দিয়েছি। ঝাল যেরকম খাবেন সেই অনুপাতে এখানে কাঁচা লঙ্কাটা দেবেন। এটা মিশিয়ে রেখে দিলাম। এবার আমরা এখানে এই গুচিগুলো থেকে একটু ছোট ছোট করে একটু তেলের সাহায্যে যেভাবে আমরা লুচি বেলি, ঠিক সেরকম করে আমরা এখানে লুচিটাকে বেলে নেব। ময়দা দিয়ে বা আটা দিয়ে বেলবেন না, তাহলে অযথা আটা ময়দার গুঁড়োটা হবে আর সেটা ভালো লাগবে না খেতে। তাই আমরা এখানে বেশি একটু টেনে টেনে পাতলা পাতলা করে, যতটা পাতলা আপনি বেলতে পারেন ততটা পাতলা করে এখানে বেলবেন। বেলা হয়ে গেছে, আমি আরেকটা দেখাচ্ছি। এটা আপনি এভাবেও বেলতে পারেন, একটু চৌকো করে। প্রথমে আমরা দেখুন এরকম বড় করে বেললাম, তারপর এই রকম করে ফোল্ড করছি, 4টে ভাঁজ করে নিলাম। ঠিক যেভাবে আমি আপনাদের মোগলাই পরোটা দেখিয়েছিলাম না, ঠিক সেরকম বা এই ধরনের পরোটা, চৌকো করে পরোটা আমি এই ভেরি রিসেন্ট পালক পনির পরোটাও কিন্তু দেখিয়েছিলাম সেই রকম, কিন্তু পাতলা বেলতে হবে, কোনো জায়গায় যেন মোটা না থাকে। এইভাবে আমরা কিন্তু ওই একটাই চৌকো দেখিয়েছি, কিন্তু তারপরে সবই আমার এরকম দুবার করে বেলার, মানে কি বলবো, ফাঁকিবাজি করেছি। না, ফাঁকিবাজি না, আমি না দেখেছি ওই রকম চৌকো করে বেললে অনেক সময় কোনাগুলো তাড়াতাড়িতে ঠিকঠাক করে না বেললে মোটা হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না। কিন্তু এই গোলটা বেশি তাড়াতাড়ি মধ্যে তৈরি করাও সহজ, আর এটা সব দিক সমানভাবে কুক হয়। দেখুন, আমি 1 চামচ মতন তেল দিলাম, আর এই যে ময়দার এই যে গোলাটা ডিমের নিয়েছিলাম তার মধ্যে এটাকে এপিট ওপিট ভালো করে আমি ডিমের গোলাটার মধ্যে চুবিয়ে নিলাম। তারপর এখান থেকে খুব সাবধানে আমি এখানে দিয়ে দিলাম এই চাটুটার মধ্যে নর্মাল রুটি সেঁকার তাওয়া। অলরেডি কিন্তু এটা দেওয়ার সাথে সাথেই এদিক ওদিক খুব পাতলা করে বেলেছি বলে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল, আর ফুল ছিল খুব সুন্দর। এখানে 2টো খুন্তি লাগবে না, যদিও আমি প্রথমে মনে হলো যদি লাগে বলে। দেখুন, এই একটা দিক কিন্তু অলরেডি হতে শুরু করে দিয়েছে আর ফুলেও গেছে। আমি এটা আস্তে করে উল্টে দিলাম। এবার ব্যাস এপিট ওপিট করে এই ডিম পাউডারটা ভালো করে সেঁকে আপনি তৈরি করে নিন। একটু চেপে চেপে ভাজবেন, তাহলে ভেতরটা আর কাঁচা থাকবে না। আর আমার মনে হলো এটা পরের বার যখন করব অবশ্যই আটা দিয়ে করলেই বেশি ভালো হবে। আটা দিয়ে করলে পারে এটা বেশ সুন্দর খেতেও লাগবে আর স্বাস্থ্যকরও বটে। আর এই রকম করে আমরা প্রত্যেকটাকেই তৈরি করব। আবারও তেল দিলাম, আবার এই রকম করেই ওই যে চৌকো যেটা তৈরি করেছিলাম সেইটা এবার দেব। চৌকোটা করার একটা লাভ আছে, আমি বলছি কি লাভ আছে, আপনি দেখতে থাকুন। এই রকম করে দিলাম, আর যেহেতু খুব বেশি ডিম উঠছে না এরকম করে এপিট ওপিট করে লাগিয়ে, তাই হাতে করে একটু করে ডিম আমি দিয়ে দিচ্ছিলাম। এবার এটাকে যখন টার্ন করব, তো তখন দেখুন যেহেতু এটা দুবার করে ভাঁজ করা রয়েছে না, তাই জন্য এটার ভেতর থেকেই একটু ফুলতে শুরু করবে। ওগুলোও ফুলেছিল, কিন্তু এই রকম ডাবল করে ফোলাটা এটাতে বেশ সুন্দর হয়েছিল। দেখুন, অলরেডি এদিক ওদিক করে একটু ফুলতে শুরু করছে। চৌকো করে যদি আপনার হাতে সময় থাকে অবশ্যই চৌকো করে করুন, একদম মোগলাই পরোটা যেরকম খেতে হয়। দেখুন, দেখছেন নিচে থেকে এই ভেতরটা কতটা ফুলে গেল। না হলে ট্রায়াঙ্গেল পরোটা করেও কিন্তু আপনি করতে পারেন। কোনটাতে লাভ, কোনটাতে তাড়াতাড়ি হবে, কোনটাতে সুবিধা হবে, সবটাই বললাম। এবার আমার মার হাতে যেভাবে খেতাম ঠিক সেটা দেখাচ্ছি। এখানে ডিমের গোলায় চোবালাম না, নর্মাল দিয়ে দিলাম, একটু বেশি করে ডিম দিলাম, আর এপিট কোনা করে আমি এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ করে ফোল্ড করে দিলাম। ব্যাস, আর
কি এটা যদি একটু বড় হতো তাহলে আমি অবশ্যই এরকম স্কোয়ার করে ফোল্ড করতে পারতাম। এবার এই মাঝখানটা একটু আমার এই খুন্তির কোনাটা দিয়ে একটুখানি কেটে দিলাম, তাহলে ভেতর থেকে ডিমটা সুন্দর কুক হয়ে যাবে। আর এটা খেতে জাস্ট অসম লাগছিল, মানে মায়ের হাতের রান্নার একটা হাত কি বলবো। আমার মা যদিও এখন আর নেই, কিন্তু এই তাকে মনে করে তার থেকে শেখা এই রেসিপিটা আজ আপনার সাথে শেয়ার করলাম। আপনার যেটা পছন্দ হয় আপনি সেটাই তৈরি করবেন, কিন্তু কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো। আপনি অবশ্যই এটা ট্রাই করবেন, বাচ্চারা খেতে খুব ভালোবাসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।